বহুত দিন হলো ঝুন্টু মুন্টুর সাথে দেখা সাক্ষাৎ করতে পারি নাই। চিন্তা করছে যে এখন থেকে কি করা যায়। দুই দোস্ত চিন্তা করছে আমরা কোনো একটা ভালো মানের বিজনেস করবো, যে বিজনেসটা লাভ ছাড়া কখনো জন্য লস নাই। যে দুজনা চিন্তা করছে তাহলে সেমন একটা বিজনেস খুঁজতে হবে। দুজন এক জায়গায় বসে গল্প সাকলে করছে, দোস্ত বিজনেস কি ধরনের করা যায়। ঝুন্টু মুন্টু কয়, মুন্টু ঝুন্টুকে কয়, তো বলছে দোস্ত উপায় একটা পাইছি, এই উপায়টা যদি কাজে লাগাই আমরা নিশ্চিত বড়লোক হয়ে যাবে। কি করতে হবে? চল আমরা সেই কাজটাই করবো যে কাজটা মানুষও করে, সে কাজটা আমরাও করব। আমরা পিওর আউলিয়া হয়ে যাব। পিওর আউলিয়া হয়ে যায় কি করতে হবে? প্রত্যেকটা মানুষকে ভুজং ভাজং বুঝিয়ে আমাদের তাদের কাছে টাকা পয়সা দিব, ফ্রিতে তাদের পরামর্শ দিতে থাকবো। কি পরামর্শ দিব? যে আপনারা টাকা পয়সা গচ্ছিত রাখবেন, মানুষজনের হাসবেন, খাওয়াবেন দাওয়াবেন, আপনারা নিশ্চিত সবাই বড় লোক হয়ে যাবেন। সেইটা বলে সেই সবাইকে বলতে লাগছে। এরপরে প্রত্যেকটা বাড়িতে যায় সেইগুলো বলে, বলার পরে কেউ 200 500 600 1000, কেউ 10,000 টাকা দিয়ে ফেলে। তারা রাতারাতি এক সময় বড় লোক হয়ে গেছে 6 থেকে 1 বছরের মধ্যে। এরপরে যেই লোকগুলানকে পরামর্শ দিয়েছে সেই লোকগুলানের সাথে আবার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলছে যে আপনি তো এই দরবেশ বাবা, আমাদের তো এই কথাই বলছিলেন যে আমরা যদি লোকজনের সাথে ভালো আচরণ করি, খাওয়া দাওয়া দিই, মানুষের কাছে দান করাত করি, তাহলে নিশ্চিত আমরা বড় লোক হয়ে যাবে। তো বলছে ঠিক আছে, আমি তো ওই যে বলছিলাম তো, কিন্তু আপনারা কি কি করছেন সেটা বলেন তো। তো বলে আমরা তো যে লোক আসে তাকেই দিই। তো বলছে না, সে লোককে দিলে তো হবে না, দিতে হবে গরিব মানুষগুলানকে। খুঁজে খুঁজে দেখতে হবে যারা গরিব মানুষ, তাদেরকে দান খয়রাত করতে হবে, তাদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে। আপনারা এটা করতে থাকেন, দেখুন আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাবে। সেটা বোঝাই আবার চলে গেছে ঝুন্টু মুন্টু অন্য এলাকায়। সেখানে যাই একই রকমই কেস কাছারি করছে, প্রত্যেকটা লোকের কাছে এভাবে ভোজন ভাজন বুঝি টাকা পয়সা ইনকাম করছে। একদিন আবার দেখছে যে আর এক এলাকায় গেছে, সে এলাকার লোক ধরে এই কথাটাই বলতেছে, আপনারা তো বলছিলেন যে আমরা ঠিকই 6 মাস 1 বছরের মধ্যে বড়লোক হয়ে যাবেন, আপনারা কি করছিলেন? আমরা লোকজনকে খাওয়া দাওয়া করাইছি, টাকা পয়সা দিয়েছেন বলে দিছি। কয় টাকা করে দিয়েছেন? সবার 100 টাকা করে দিয়েছি। আরে বাবা, 100 টাকা করে দিলে তো হবে না, যারা যারা আসবে তাদেরকে সব 1000 টাকার নোট দিবেন, এবং ভালো মন্দ খাওয়াবেন, মুরগি, খাসির মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, এবং দই, 7 আপ সহ খাওয়াতে থাকবেন। নাহলে আপনারা কি করে ভাববেন যে আপনার বড়লোক হয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, এবার প্রত্যেকটা লোক এভাবে করতে 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 সেটা হয়ে গেছে। তারপরে কয় কি বাবা, আমরা তো আর বড়লোক হতে পারলাম না। দরজ বাবা উঠে বলে, আমরা তো স্বপ্নের মাঝে দেখছিলাম আপনি বড়লোক হয়ে গেছেন, কিন্তু স্বপ্নটা আবার মিথ্যা হবে সেটা তো আমি কখনোই ভাবতে পারি না, কারণ স্বপ্নটা দেখছিলাম আমরা ভোরবেলায় দুইজন একসাথে। এটাই একটা গল্প। গল্পটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিবেন।